নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আজ একটা কথা বলি, শোনো। মানুষ, এই যে মানুষ কথাটার অর্থের প্রথম অক্ষরটাই হচ্ছে মা। তাই মানুষকে উপেক্ষা করে কখনো মাকে পাওয়া যায় না। তাই মানুষকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে আপন করে রেখে তবে আমরা আমার নিজের মাকে খুঁজে পাব। কেননা আমরা কেবল অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে কেবল সব কিছু খুঁজে বেড়াচ্ছি, কিচ্ছু ভাবছি না যে কোথায় আমরা কি হারিয়ে ফেলছি। নানা রকম উপবাস, পূজার উপচার, ফুল বেলপাতা দিয়ে আমরা সব কিছু পূজা করছি, কিন্তু ঠাকুর পূজার ফুলে ফলে ঢাকা পড়ে যাচ্ছে। মনের মণিকোঠায় বসিয়ে ভগবানকে ডাকার মতো মানুষের আর কোনো হাত নেই। তাই যদি সত্যিকারের মাকে পেতে হয় বা ঈশ্বরকে পেতে হয়, তাহলে আমাদের মনটাকে মনের মণিকোঠায় বসিয়ে সেই অবয়বকে চিন্তা করে তবে তার সাধনা করতে হবে। এবং ব্যাকুলতা দরকার। কীরকম ব্যাকুলতা? একটা মানুষকে বস্তায় ভরে মুখটা বেঁধে দিয়ে জলে ডুবিয়ে ধরলে সেই ব্যক্তির যে কষ্টটা হয়, ছটফটের যে যন্ত্রণা, সেই রকম যন্ত্রণা নিয়ে ভগবানকে ডাকতে হবে। সেই ব্যাকুলতা যদি প্রত্যেক মানুষের মধ্যে আসে, তাহলে নিশ্চয় আমরা এত সংসারের ত্রিতাপ জ্বালায় ভুগব না। কিন্তু আমাদের তো ব্যাকুলতা কই? আমাদের এতটুকু ব্যাকুলতা নেই। কেবল আমরা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত এই কুসংস্কারে জীবনটাকে বিল ভাসিয়ে দিয়েছি। এই কুসংস্কার নিয়েই আমরা থাকছি। এই কুসংস্কারকে বর্জন না করলে আমাদের কিন্তু কোনো কিচ্ছুটি হবে না। তাই সকলের কাছে অনুরোধ, পূজা পাঠ, ধ্যান, জপ, গুরু প্রণাম সবের মধ্যে কুসংস্কারকে বাদ দিয়ে আমরা মুক্ত সংস্কারের দিকে এগিয়ে যেতে চাই। হরে কৃষ্ণ।